তো আমাদের এই স্টোরিটার নেম হচ্ছে এভার বিউটিফুল শামিমা। নাও রিড দ্য টেক্সট অ্যান্ড আস্ক দ্য অ্যান্সার অ্যাবভ কোয়েশ্চেন। এখানে আমরা শামিমার স্টোরিটা জানবো যে কেন তাকে এই কোয়েশ্চেন গুলো করা হয়েছে, এগুলোর অ্যান্সার গুলো জানবো, এবং এই যে যে সে তার কাজটা করছে কেন করছে বা এটার বিহাইন্ড স্টোরিটা কি। সো দেরি না করে চলো আমরা এই স্টোরিটা পড়ে ফেলি। বেসিক্যালি এগুলো হলো একটা প্যাসেজ রিডিং যেটা আমাদের ইংলিশ ফর টুডেতে থাকে। এখানে যদি আমরা সিনোনিম অ্যান্টোনিম মানে শব্দার্থ এবং বিপরীত শব্দ এবং ইংরেজি শব্দের মিনিংটা ভালো করে জানি, ইনশাল্লাহ আমাদের প্যাসেজটা তখন পড়তে ইজি হয়ে যাবে। শামিমাস মিজারি স্টার্টেড দ্য ডে শি ওয়াজ ম্যারিড। মিজারি বলতে এখানে দুঃখের সময় বা দুঃখজনক সময়কে বোঝানো হয়েছে। Her husband was a greedy person and he used to abuse her verbally and physically. গ্রিডি বলতে এখানে লোভী বলা হয়েছে, তার হাজবেন্ড একজন লোভী লোক ছিল। সে তাকে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করতো। ভার্বালি মানে এখানে মুখে বলা হয়েছে, গালিগালাজ করতো, আর ফিজিক্যালি তাকে মারধর করতো, মানে তার হাজবেন্ড তাকে খুবই মারধর করতো। সে একটা লোভী মানুষ ছিল। উইদিন এ ফিউ মান্থস ইনটু হার ম্যারেজ শি হ্যাড টু লিভ হার হাজবেন্ড কামাল উদ্দিন চর্দার। তাহলে তার হাজবেন্ডের নামটা কি ছিল? কামাল উদ্দিন চর্দার। বিয়ের কিছুদিনের মধ্যেই তাকে তার হাজবেন্ডকে ছেড়ে দিতে হয়েছে। কেন? কারণ সে তাকে বিভিন্নভাবে টর্চার করতো। আচ্ছা, আমাদের দেশে কিন্তু এই জিনিসগুলো খুবই কমন। দেখা যায় একটু নিম্ন মধ্যবিত্ত যারা ফ্যামিলি আছে বা নিম্নবিত্ত, তারা মেয়েদেরকে খুব কম বয়সে বিয়ে দিয়ে থাকে। এখনো বাংলাদেশের অনেক এরকম গ্রাম আছে। অনেক মেয়েরাই কিন্তু এখন কি ক্লাস 8 এর ক্লাস করছো, তোমরা পড়াশোনা করছো, বাট ইন আওয়ার কান্ট্রি দেয়ার আর আ লটস অফ ভিলেজ যেখানে মেয়েদের ক্লাস 5, 6, 7, 8, 9 কিংবা দেখা যায় এসএসসি পরীক্ষা মেট্রিকের পর তাদের বিয়ে দেওয়া হয়, যেটাকে বলা হয় মূলত বাল্য বিবাহ। নিজের বয়সের চেয়ে খুব বেশি বয়স্ক একজন লোকের সাথে, যার জন্য সে পড়ালেখা বা অন্যান্য বেড়ে ওঠা থেকে বঞ্চিত হয় এবং বিভিন্ন টর্চারের সম্মুখীন হয়। এখানেই তোমরা দেখতে পাচ্ছ যে এই যে আমাদের শামীমা যার স্টোরিটা আমরা পড়ছি, তার হাজবেন্ড তাকে বিভিন্নভাবে অ্যাবিউজ করে। অ্যাবিউজ মানে এখানে বোঝানো হয়েছে বা অত্যাচার করা কিংবা মারধর করা। নাও শামিমা vows to work with women. vows মানে শপথ নেওয়া বা ডেডিকেশন নেওয়া, যে আমি এখন মহিলাদের সাথে ওয়ার্ক করব who are ill fated like her, মানে এই যে তার মতো যারা আছে, তাদের হাজবেন্ড বা সংসার থেকে তাদের অত্যাচার করা হচ্ছে, যারা ঠিকমতো কাজ করতে পারছে না, তাদের সাথে সে কাজ করতে চায়। She has 43 female members in her organization working for her. So here is a question for you যে তার সাথে কয়জন ফিমেল মেম্বার কাজ করছে? This is 43. She herself trains the member and provides them with work. শামিমা কি করছে? নিজে এই যারা কাজ করছে ওর সাথে তাদেরকে ও নিজেই ট্রেন আপ করছে এবং তাদেরকে বিভিন্ন কাজের কর্মসংস্থান সে দিচ্ছে। She designs fabric, makes block print, brush paint, hand embroidered sarees. She also makes three-piece dresses for women, photos for men. She sells this product in her shop and supplies them outside. মূলত শামীমা একজন নারী উদ্যোক্তা, যিনি নিজে তার মতো বিভিন্ন নারীরা যারা আছে তাদেরকে একটা কর্মসংস্থান করে দিয়েছে, তাদের নিজের হাতে প্রশিক্ষণ দিচ্ছে। এবং সে কি করছে দেখো, নিজে কাপড় ডিজাইন করছে, ব্লক প্রিন্ট বানাচ্ছে। দিজ আর রিয়েলি কমন থিং ইন আওয়ার কান্ট্রি, অ্যান্ড মেয়েরা চাইলে কিন্তু এই জিনিসগুলো ইজিলি করতে পারে। অনেক মেয়েরাই আছে সেলাইয়ের কাজ পারে, কাপড় সেলাই করতে পারে বা কাপড়ের সেলাই করতে পছন্দ করে। অলসো এগুলো কিন্তু একটা তোমার জব বা বিজনেস হিসেবেও কাজে রাখতে পারে, অন্য কারো কর্মসংস্থান হিসেবে কাজে লাগবে। সে অনেক কিছু মেক করে এবং ছেলে মানুষের জন্য সে কি ফতুয়াও মেক করে। পরবর্তীতে এই প্রোডাক্ট গুলো সে বানায়, এটা তার শপে সে সেল করে এবং কি করছে দেখো, বাহিরেও সাপ্লাই করে। বলা যায় সে একজন হোলসেলারও, তার নিজের পণ্যগুলো সে বিভিন্ন দোকানে বাইরে সাপ্লাই করে সেলের জন্য। ওকে। Shamima has a dream now, a dream to do something for this help for the helpless people. She wants them to feel useful. They can live with self-respect and dignity. With this in view, she goes out looking for such people. Shamima finished her story with a smile. Shamima has no complaints, no regret, no guards. Her husband could destroy her outward beauty, but not out the beauty of her mind. All she wants to do is to bring a smile on the faces of those women who are unfortunate. Shamima wants to become a famous designer.
এখানে একটা ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই হার হাজবেন্ড কুড ডিস্ট্রয় হার আউটওয়ার্ড বিউটি বাট নট দ্য বিউটি অফ হার মাইন্ড। এখন দেখো, এটাকে যদি আমি তোমাদের সুন্দর করে আগে বাংলায় বুঝিয়ে বলি, শামীমার হাজবেন্ড তাকে মারধর করতো, তাকে ভার্বালি ফিজিক্যালি অ্যাবিউজ করতো। এটা কিন্তু একটা মানসিক যন্ত্রণা। যখন তোমাকে কেউ এভাবে টর্চার করবে, তখন দেখা যাবে কি তোমার অনেক মন খারাপ থাকবে, তোমার চেহারা নষ্ট হয়ে যাবে, মারধরের কারণে তুমি ফিজিক্যালি খুব আনঅ্যাভেলেবল থাকবা। কিন্তু তোমার এই যে আউটওয়ার্ডের যে বিউটিটা আছে, সেটা কিন্তু এর কারণে নষ্ট হয়ে গেলেও শামীমার মন মানসিকতা চিন্তাধারা খুব ইউনিক ছিল। তার মতো ওমেনদের জন্য খুবই আন্ডারস্ট্যান্ডিং ছিল। এই কথাটা এখানে বোঝানো হয়েছে যে শামীমার হাজবেন্ড ওকে যতই মারধর করুক ফিজিক্যালি ভার্বালি, ওকে যতই অ্যাবিউজ করুক, কিন্তু ওর মনের ভেতরে কিন্তু মেয়েদের নিয়ে খুব ভালো একটা চিন্তা ছিল, ওর একটা ড্রিম ছিল, সেটা কিন্তু কখনোই নষ্ট করতে পারে নাই। সো এই স্টোরিটার আমাদের বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড কিন্তু এটাই, এটা একটা নারী উদ্যোক্তার গল্প, যে সে বিভিন্ন প্রতিকূলতার পরও সুন্দরভাবে অনেকগুলো আরো নারী উদ্যোক্তাকে নিয়ে সামনে আগাতে পারছে। অ্যান্ড ওর বর্তমানে ড্রিমটা আছে একজন ফেমাস ডিজাইনার হওয়া। অলসো ও ওর মতো যে হেল্পলেস আনফরচুনেট পিপল আছে, যারা সংসারে হাজবেন্ড দ্বারা বলো ফ্যামিলি দ্বারা বলো অ্যাবিউসের শিকার হয়, টর্চারের শিকার হয়, তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। সবার একটা কোশ্চেন আমি সিরিয়ালে দেখতে পাচ্ছি। ম্যাম, এটা কোন ইউনিট? এটা হলো গিয়ে ইউনিট 5 অ্যান্ড লেসন 3 and 4 আমরা আজকে কভার করব। আমি আবারও বলে দিচ্ছি বাবা তোমাদেরকে, এটা হলো আমাদের ইউনিট 5 এবং লেসন 3 and 4, ক্লাস 8 ইংলিশ ফর টুডে বুকের ইউনিট 5 লেসন 3 and 4। আশা করছি যারা জিজ্ঞেস করছিলে, পাচ্ছিলে না যে এটা কোন চ্যাপ্টার পড়ানো হচ্ছিল, তারা এখন পাবে। এটা ক্লাস 8 এর ইংলিশ ফর টুডে ইউনিট 5 লেসন 3 and 4। ওকে, আচ্ছা, এখন আমরা যদি একটু প্রথম দিকে যাই, যে হু ডিড শামিমা ওয়ার্ক উইথ, তাহলে এটা কি হবে? শামিমা কাদের সাথে ওয়ার্ক করে দেখো। নাও শামিমা ওয়াজ টু ওয়ার্ক উইথ ওম্যান হু ইজ ইল ফেটেড, মানে তার মতো দুর্ভাগ্য, ইল ফেটেড মানে দুর্ভাগ্য বোঝানো হয়েছে। ইল ফেটেড লাইক হার, শি হ্যাজ 43 ফিমেল মেম্বার্স ইন হার অর্গানাইজেশন ওয়ার্কিং ফর হার। সো এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। হোয়াট ইজ শামিমাস প্রেজেন্ট ড্রিম? শামিমাস প্রেজেন্ট ড্রিমটা কি আছে দেখো তো। আমরা একদম লাস্ট প্যারাতে এটা পড়েছি। All she wants to do bring a smile on the faces those women who are unfortunate. Shamima wants to become a famous designer. এটা কিন্তু আমরা সুন্দরভাবে অ্যান্সার করতে পারি এই প্যারাটা পড়ে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু আমাদের কোয়েশ্চেন 1, 2 এবং পরবর্তীতে আমাদের সি যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, সেটার অ্যান্সারটা পেয়ে গিয়েছে। এখন আমরা কিছু ট্রু ফলস গিভেন অ্যান্ড কারেক্ট ইনফরমেশন আমরা এগুলার অ্যান্সার দিব, এবং কিন্তু আমরা স্টুডেন্টদের সাথে কমিউনিকেট করে এটাকে সলভ করব। ঠিক আছে, তার আগে আমি আপনাদের কিছু কমেন্ট এবং যারা হ্যান্ড রেজ করেছে তাদের সাথে একটু কমিউনিকেট করার চেষ্টা করব। বইয়ে নেই ইউনিট 5 অ্যান্ড ইউনিটটা নেই। আচ্ছা, এমন তো হওয়ার কথা না, কারণ আমাদের এই ফাইলগুলো অফিস থেকে রেডি ছিল। আউটওয়ার্ড মানে বাহ্যিক সৌন্দর্যকে বলানো হয়েছে। আচ্ছা, লেট মি চেক চেক অ্যাগেইন। এটা আমাদের বইয়ে নেই। ওকে, আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, কাইন্ডলি আমাকে 1 মিনিট সময় দাও। লেট মি চেক দিস থিং, যে এটা অ্যাকচুয়ালি আমাদের বইয়ের বাহিরে কিনা। এরকম তো হওয়ার কথা না বাবা, তারপরও কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আমাকে একটু চেক করার সময় দাও। কোনো একটা মিসম্যানেজমেন্টের জন্য হয়তো বা এই স্লাইডটা চেঞ্জ হয়ে গিয়েছে বা ক্লাসের সাথে। আমি এখনই তোমাদের বুকটা ডাউনলোড করে দেখলাম। আচ্ছা, সবাই একটু ওয়েট করো। আমি কাইন্ডলি এই ব্যাপারটা আমাদের অফিসে ইনফর্ম করে দিয়েছি। হ্যাঁ, আমিও এখন মাত্রই দেখতে পেলাম যে হলো আমাদের ইংলিশ ফর টুডে যে বুকটা আছে, বুকের মধ্যে হলো লেসন যেটা, সেটা অন্য আছে। এই ফাইলটা হয়তো বা কোনো
অন্য কোনো ক্লাসের সাথে মিসপ্লেস হয়ে গিয়েছে। আমি এটা আমাদের অফিসে ইনফর্ম করে দিয়েছি। তোমরা কাইন্ডলি একটু কানেক্টেড থাকো বাবা। উই আর রিয়েলি সরি ফর দিস ইনভয়েস। আমরা একটু ব্যাপারটা সলভ করে ইনশাল্লাহ আবারও ক্লাসে ব্যাক করছি। উই আর রিয়েলি সরি ফর দ্য ইনভয়েন্স। আজকে আমাদের একটু মিসপ্লেস হয়ে গিয়েছিল ক্লাসটার পিডিএফ রেডি করতে। আমাদের অফিসের পিডিএফ গুলোর সাথে একটু সুইচ হয়ে গিয়েছিল, যার কারণে হলো গিয়ে আমিও চেক আউট করতে পারিনি। আই এম রিয়েলি সরি ফর দিস থিং। আমরা এখন আমাদের বই থেকেই আমাদের আজকের লেসনটা আছে কমপ্লিট করব। আসলে আমিও চেক আউট করতে পারিনি তাড়াহুড়ার জন্য, বাট আমি মনে হয় গতকাল রাতে ক্লাসে বইটা একবার চেক করেছিলাম। তখন আমি এই যে শামীমার যে স্টোরিটা আছে পাইনি, তো পিডিএফটা দেখে আমি নিজে একটু অবাক ছিলাম যে এখানে এই স্টোরিটা কেন। আচ্ছা, অ্যাগেন আই এম রিয়েলি সরি, আমরা একটু টাইম ওয়েস্ট করেছি, বাট খুব একটা বেশি টাইম ওয়েস্ট হয়নি। এর মধ্যে কিন্তু আমরা আমাদের আজকের যে লেসন 3-4টা আছে ইনশাল্লাহ বই থেকে কভার করতে পারবো। আমরা কি ক্লাসে সবাই জয়েন আছে কিনা একটু কমেন্ট করে জানাই, তাহলে কিন্তু আমরা পড়াটা আবার শুরু করে দিচ্ছি। আর আমরা এটাকে টাইম ওয়েস্টও বলতে পারি না। আমরা কিন্তু একটা স্টোরি সম্পর্কে জেনেছি। আহ দিস ওয়াজ অ্যামেজিং স্টোরি, রাইট? আমরা একজন মেয়ের বা ওমেনের স্টোরিটা জেনেছি। এটা খুব বেশি একটা ক্ষতি হয়নি আমাদের, ঠিক আছে? সো দেরি না করে আমরা চলে যাই আমাদের যে বইটা আছে সেই বইয়ের, এই যে দেখছি আমরা ইংলিশ ফর টুডে ক্লাস 8। আমরা আজকে পড়বো হলো ইউনিট 5 এর লেসন 3 and 4। আচ্ছা, আগে আমাদের ইউনিট 5 এর নেমটা আমরা জেনে আসি। হিউম্যানস অ্যান্ড এনভায়রনমেন্ট, মানে আমাদেরকে এবং আমাদের চারপাশ নিয়ে আমরা এই ইউনিটটায় জানতে পারবো। ওকে, এই যে আমাদের ইউনিট 5 চলে এসেছে, হিউম্যানস অ্যান্ড এনভায়রনমেন্ট। আমার কথাগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং সব কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর এখন থেকে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই হ্যান্ড রেজ করে ম্যামকে আস্ক করতে পারো। আমরা ইনশাল্লাহ এটার রেডি পিডিএফ তোমাদেরকে ফরওয়ার্ড করে দেব লিংকের মাধ্যমে ক্লাস শেষ হওয়ার পরবর্তী রাতে বা আগামীকাল। আপাতত আমরা বই থেকে সুন্দর করে এই চ্যাপ্টারটা সম্পর্কে জানবো। আমরা সরাসরি চলে যাচ্ছি লেসন 3-তে। আজকে আমরা লেসন 3 পড়বো, যেটা টপিক নেম হচ্ছে ড্যান্সিং বিয়ার্স। ফার্স্টে বলা হয়েছে রিড দ্য স্টোরি বাই সিপিয়ার্স হোলস অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। ব্রিলিয়েন্ট সাইলেন্স। আচ্ছা, ব্রিলিয়েন্ট সাইলেন্স মানে কি দেখো, কি বলা হচ্ছে? ব্রিলিয়েন্ট মানে হলো খুব বুদ্ধিমত্তা, বুদ্ধি সম্পন্ন। আর সাইলেন্ট মানে চুপচাপ বোঝানো হয়েছে। এখন এইটা নিয়ে আমরা এই প্যাসেজটা পড়বো, আমাদের সারাউন্ডিং, এখানে আমাদের কিছু কিওয়ার্ডস আছে, নোটস আছে। তার আগে আমি তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেগুলো একটু নিয়ে নিব। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি একটু ক্লাসের মাঝে মাঝে তোমাদের সাথে গল্প বা কমিউনিকেট করবো। আমি স্টুডেন্টদের সাথে কমিউনিকেট করতে খুব পছন্দ করি। আচ্ছা, তোমাদের মধ্যে কার কার ইংলিশটা পড়তে ভালো লাগে বা ইংলিশ ইজ ইয়োর ফেভারিট সাবজেক্ট, আমাকে একটু বলো তো। আমার ছোটবেলা থেকে ইংলিশটা পড়তে ভালো লাগে। ইংলিশ ফর টুডে বইটা আমি অনেক পছন্দ করতাম, এবং এই বইটা আমি প্রত্যেকটা ক্লাসের মোটামুটি কালেক্ট করে রেখে দিয়েছি স্কুল লেভেল থেকে। যদিও এখন বই অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, তোমাদের সাথে আহ কোনো মিল নেই, বাট ইংলিশ আমার পড়তে খুবই মজা লাগে। ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটা আছে, অনেকের ফেভারিট সাবজেক্ট ইংলিশ। মাশাল্লাহ, তাবাসসুম, মাহি, আদিয়া অনেকেই কমেন্ট করেছো যে ইংলিশ ইজ ইয়োর ফেভারিট সাবজেক্ট। ইটস রিয়েলি গুড। ইংলিশ বেসিক্যালি একটা ল্যাঙ্গুয়েজ, দিস ইজ আ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সো ইংলিশটা ছোটবেলা থেকে যদি তুমি সুন্দরভাবে রিডিং পড়তে পারো, একসময় তুমি দেশের বাইরে কোথাও মুভ করলে কিংবা বাংলাদেশে যখন তুমি হায়ার এডুকেশনের জন্য পড়াশোনা করবে, ইংলিশ তখন তোমার মেজর সাবজেক্ট। আমরা যে এখন বাংলায় এত কিছু পড়ছি, এটা পরবর্তীতে সব ইংলিশ কনভার্ট হয়ে যাবে। ইউনিভার্সিটি লেভেলে A to Z তোমার ইংলিশে লিখতে হবে। So, এখন থেকে যদি ইংলিশের প্রতি তোমার ওই ভালোবাসাটা থাকে, ইনশাল্লাহ তখন এই ব্যাপারটা অনেক ইজি গোয়িং হয়ে যাবে। সো চলো বাচ্চারা, আমরা এখন একটু আমাদের এই টপিকটা সম্পর্কে আজকে পড়বো। অলরেডি আমরা একটু লেট, যার কারণে আমরা ট্রাই করব একটু দ্রুত পড়ার। এখানে আমরা একটা ড্যান্সিং বিয়ারের গল্প পড়বো। টু আলাস্কান Kodiak bear joined a small circus where the pair appeared in nightly parade pulling a covered wagon.
The two were taught to some salt to spin, to stand their heads and dance their hind legs, pause, stepping in unison. আমি এগুলোর মিনিং অবশ্যই আপনাদেরকে বলবো, তার আগে চলো আমরা লাস্ট পর্যন্ত একটু পড়ি। Under spotting the bears, dancing bears, a male and a female soon become favorites of the crowd. The circus went south on a west coast tour for Canada to California and on down into Mexico. Through Panama into South America, down the Andes of length of Chile to those southernmost hills of Tierra del Fuego, where a jogger jumped into juggler and afterwards mortally molds the animal trainer. And the shocked show people disembodied to dismay and honored. In the confusion, the bear went their own way without a master and wandered off by themselves into wildness on those densely wooded, wildly windy, substantic island, the utterly away from people, on and out of the way, uninhabited island, and in a climate they found ideal, the bear mated, thrive, multiply, and after numbers generation populated entire island. In need, after some years, descendants of the two move out into half dozen adjacent island, and 70 years later, when scientists finally found an এই দেখো এই ওয়ার্ডটা কিন্তু একটু বড় in Theoretically studied the bear, it was discovered that all of them to bear were performing splendid circus tricks. আচ্ছা, এখন আমি এতক্ষণ যে রিড আউট করলাম এটাকে তোমাদের সুন্দর ভাষায় বলে বুঝাচ্ছে। তোমরা কি কখনো সার্কাসের শো দেখেছো? সার্কাসে দেখা যায় অনেক টাইপের অ্যানিমেলদের দিয়ে বিভিন্ন শোজ করানো হয়, বিয়ার হলো তার মধ্যে একজন। হ্যাঁ বাবা, আমি প্রত্যেকটা লাইন তোমাকে অর্থ সহই বলে দিব, তার আগে আমি একটু নিজে স্টোরিটা পড়ে তোমাদেরকে এটার সামারাইজটা বা সামারিটা যেটা আছে সেটা বলে দিচ্ছে। ঠিক আছে, আমরা প্রত্যেকটা লাইনের অর্থ এবং প্রত্যেকটা যে হার্ড ওয়ার্ড আছে সেটার মিনিংটা ইনশাল্লাহ ক্লাসে জানবো। দেখো এখানে মূলত বিয়ারকে নিয়ে বলা হয়েছে দিজ আর রিয়েলি কমন। সার্কাস যদি সামনে থেকে কেউ দেখে থাকো তাহলে বুঝবে। আমি কখনো সামনে থেকে সার্কাস দেখিনি, বাট বিভিন্ন কার্টুন হয় না, কার্টুনে ক্লিপ থাকে যে সার্কাস হচ্ছে, ওরা সার্কাস দেখছে, বা বিভিন্ন মুভিতে ক্লিপ থাকে না যেগুলো যে ওরা কি সার্কাস দেখছে, সেখানে আমি দেখেছি যে বিয়ার থাকে, লায়ন থাকে, মাংকি থাকে, ওদের দিয়ে বিভিন্ন স্টেপ করানো হয়। তো মূলত বেয়ারকে দিয়ে এই জিনিসটাই বোঝানো হয়েছে, বেয়ার ভাল্লুক, ভাল্লুক মোটামুটি হিংস্র প্রাণী, বাট তুমি যদি ভাল্লুককে সেভাবে ট্রেন আপ করতে পারো, ভাল্লুক কিন্তু তোমাকে বিভিন্ন রকম সুন্দর পারফরমেন্স দেখাতে পারে। ম্যাম, ক্যান আই সে সামথিং প্লিজ? এটা কে কমেন্ট করেছে? ম্যাম, ক্যান আই সে সামথিং? ইয়েস, তুমি বলতে পারো। আদিয়া চক্রবর্তী রয়্যাল, হ্যাঁ তুমি কমেন্ট করতে পারো বাবা, যে কোনো কোশ্চেন থাকলে। জারান হুসেন হাসান কমেন্ট করেছে, ম্যাম আমি সার্কাসে গিয়েছি 3টে ডিফারেন্ট দেশে। ওকে, দ্যাটস রিয়েলি ফান, দ্যাটস রিয়েলি গুড, তুমি সামনে থেকে দেখেছো, ইউ আর রিয়েলি লাকি অ্যাবাউট ইট। বাট আমার এন্টায়ার লাইফে কখনোই সার্কাস সামনে থেকে দেখা হয়নি, আমি যতটুকু দেখেছি স্ক্রিনে। তো সার্কাস মূলত মানুষকে এন্টারটেইন করার জন্য করানো হয়ে থাকে। এখানে কিছু অ্যানিমেল থাকে যারা নিজেরা খুব মানে ক্রিয়েটিভ থাকে, যেমন মাংকি দেখা যায় অনেক দুষ্টামি করে, ওরা মানুষের নকল করে, সেটা পারফর্ম করে দেখায় and মানুষ খুবই এন্টারটেইন হয়, মজা পায়। তো বিয়ারও সামথিং এরকমই কিছু কাজ করেছে। দেখো, টু আলাস্কান কোয়েডিয়ান বিয়ার্স জয়েন্ড আ স্মল সার্কাস, এখানে হলো একটা বিয়ারের ছাতির পাশে যেখান থেকে বিলং করে সেটা বলানো হয়েছে টু আলাস্কান কোয়েডিয়ান বিয়ার্স, মানে বিয়ার গুলোর ক্যাটাগরি কি আছে, আলাস্কান, জয়েন্ড এ স্মল সার্কাস ওয়ার দ্য পিয়ার অ্যাপার্ড ইন নাইটলি প্যারেড পুলিং আ কভার্ড ওয়াগন, মানে ওদেরকে হলো গিয়ে একটা কিছু দিয়ে কভার দিয়ে আনা হয়েছে যেখানে তারা এই পারফর্মটা করবে। ওদের ওখানে স্পিন করা, টু স্পিন,
টু স্ট্যান্ড অন দেয়ার হেড, মানে কি মাথাটা নিচে রেখে পুরো বডিটাকে উপরে তোলা, এটাকে বলা হলো স্ট্যান্ড অন দেয়ার হেড। এটার উপরে তারা পারফর্ম করে দেখাবে। মানে এই যে মানুষ যে পছন্দ করে ছোট ছোট সার্কাসের যে জিনিসগুলো, তাদেরকে ট্রেন আপ করে আনা হয়েছে, তারা এগুলা করবে। স্টেপিং অন এ ইউনিসন, ইউনিসন মানে কোন একটা জিনিস দেখানো হচ্ছে যেটা চিকন লম্বা থাকে, তার উপরে সামনে হেঁটে তাদেরকে দেখানো হয়েছে। আন্ডার স্পট দ্য লাইট ড্যান্সিং বিয়ার, যেখানে বিয়ার গুলো স্টেজে পারফর্ম করে ওখানেই কিন্তু স্টেজ করে একটা লাইট দেওয়া থাকে, এন্ড ওদেরকেই শুধু দেখা যায়, চারদিকটা অনেকটা অন্ধকার থাকে। এখানে একটা মেল আর একটা ফিমেল বিয়ার ছিল, একটা ছিল ছেলে আর একটা ছিল মেয়ে। তারা এই যে যে সুন বিকাম ফেভারিটস অফ দ্য ক্রাউড, ক্রাউড মানে জনগণের যে ভিড়, সার্কাসের চারিদিকে অনেক ভিড় থাকে না জনগণের, ওদের ফেভারিট হয়ে যায়। এন্ড এই সার্কাসটা কোথায় হয়েছিল দেখো, দ্য সার্কাস ওয়েন্ট সাউথ অন ওয়েস্ট কোস্ট ট্যুর হাওয়ার কানাডা টু ক্যালিফোর্নিয়া। কানাডা অ্যান্ড ক্যালিফোর্নিয়াতে হয়েছিল। ক্যালিফোর্নিয়া বেসিক্যালি আমেরিকার একটা স্টেট, অ্যান্ড মেক্সিকো হলো তার পাশেই একটা স্টেট। থ্রু পানামা ইন্টু সাউথ আমেরিকা, ডাউন দ্য এজ অফ দ্য ল্যান্ড চিলি টু দোজ সাউদার্ন মোস্ট ইলস টু টেরি ডেল ফিউজ। এই লাইনটা একটু লং, এখানে বেসিক্যালি বিভিন্ন দেশে বা যেখানে এই সার্কাসটা হয়েছিল সেখানে বলা হয়েছে। প্রথমে এটা কই গিয়েছে দেখো, একদম দক্ষিণের সাইডে ওয়েস্ট কোস্ট যে এলাকা আছে, যেগুলো হলো একটু সাগরের কাছে, সেই হাওরের সাইড দিয়ে হয়ে কানাডা টু ক্যালিফোর্নিয়াতে গিয়েছিল, এবং ডাউন টু মেক্সিকো থ্রু পানামা, এটাও একটা জায়গা, ইন্টু সাউথ আমেরিকা, down to the end and length of Chile to those southernmost isles of Tierra del Fuege। এটা হবে প্রনাউন্সিয়েশনটা টিরা দেল ফিউজ। এটা তোমরা একটু মার্ক বা হাইলাইট করতে পারো। আচ্ছা, আমি এখন কিছু কমেন্ট দেখে নিচ্ছি তোমাদের। আরেকজন কমেন্ট করেছে, জারান ম্যাম, আই ক্যান আই সে সামথিং। হ্যাঁ, তোমরা যে যে যার ইচ্ছে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করতে পারো আমাদের পড়াশোনা রিলেটেড। সার্কাস ইজ কাইন্ডা ডেঞ্জারাস, হ্যাঁ বাবা, অবশ্যই সার্কাস কাইন্ডা ডেঞ্জারাস। এখানে সাধারণত অ্যানিমেলদেরকে অনেক ট্রেন আপ করে তারপর হলো গিয়ে আনা হয়। মাঝে মাঝে এটা অনেক হার্মফুল, দেখা যায় অ্যানিমেলদেরকে অনেক টর্চার করে আনা হয়। এরকম তোমরা ইংলিশে ছোট ছোট আরো অনেক স্টোরি পাবে। আরেকটা কোনো একটা ক্লাসের স্টোরিতে আছে যেটা মেইনলি একটা এলিফ্যান্টকে নিয়ে হলো তাকে সার্কাসে বা কোথাও এরকম অ্যাক্টিভিটি করতে আনা হয়, এন্ড তার পজে মানে লেগ, পায়ের যে নিচের অংশটা সেখানে একটা কাটা বিঁধে যায়। এটা নিয়ে মেবি একটা স্টোরি ছিল আমাদের টাইমে ইংলিশ ফর টুডে বুকে। তো ইয়েস, সার্কাস কাইন্ডা ডেঞ্জারাস। যারা মনে করো একটু ট্রেন্ড অফ অ্যানিমেল থেকে হিউম্যানস এর আশেপাশে থাকতে চায়, সব প্রাণী কিন্তু পোষা হয় না। এই যে বিয়ার বলো, তারপর লায়ন্স বলো, ওরা কিন্তু বন্য প্রাণী। তো ওদেরকে কেজ মানে খাঁচাতে আটকে রেখে ডে বাই ডে টর্চার করা হয়, শেখানো হয় এভাবে করো, এই বিভিন্ন অ্যাক্টিভিটি করো। সেটা কি একটা অ্যানিমেলকে টর্চার করা, সামটাইমস দিজ আর নট গুড। বাট বাংলাদেশের বাহিরে বাহিরের দেশে এই জিনিসগুলো খুবই পপুলার, অ্যান্ড দিজ আর অলসো এন্টারটেনমেন্ট থিংস ফর হিউম্যান বিংস। ওরা খুবই এতে মজা পায়, বাচ্চারা দেখা যায় বাইরের দেশে ওরা বিভিন্ন পার্কে বা বিভিন্ন কোথাও যখন পিকনিক হয় এই সার্কাসের অ্যারেঞ্জমেন্টটা করে থাকে, অ্যান্ড এটা খুবই এনজয় করে। এখানে মেবি বুকের মধ্যে একটা ভুল আছে, দেখো আমি কি বলছি, দ্য সার্কাস ওয়েন্ট সাউথ অন ওয়েস্ট কোস্ট। থ্রো হবে মানে কোস্ট থেকে হলো কানাডাতে যায়, দিজ আর নট হোর বা হাওর টাইপের যে প্রোনাউন্সিয়েশনটা আছে, এটা হবে হলো থ্রো। এই এইচ এর আগে একটা টি হয়ে যাবে, মানে হলো ওয়েস্ট কোস্ট এরিয়া থেকে কানাডার দিকে বোঝানো হয়েছে। আচ্ছা, এখন যদি আমরা লাস্টের প্যারাটা পড়ি, অন নাইটস when the sky is bright and the moon is full, রাতের বেলা যখন আকাশ খুবই মোটামুটি উজ্জ্বল থাকে, and full moon বলতে পূর্ণিমা বোঝানো হয়েছে, পূর্ণিমার সময় কিন্তু অনেক জ্যোৎস্না থাকে, they gathered to dance, they gathered the calves and jubilees in a circle around them। কাবস এখানে কি বোঝানো হয়েছে বলতো?
কাবস অ্যান্ড জুবিলিয়ানকে বোঝানো হয়েছে হলো ওদের যে বাচ্চা আছে তাদেরকে একসাথে করে ওরা একসাথে ডান্স করে। দে গেদার আউট অফ দ্য উইন্ড অ্যান্ড দ্য সার্কেল অফ স্পার্কল সার্কুলার ক্রেটার লেফট বাই meteoritic which had fallen in a bed of chalk. Its glassy walls are chalk white, its flat floor covered with white gravel. It is well drained and dry. No vegetation grows within when the moon rises above it. The line reflecting off the walls fill the crater with a pool of moonlight, so that twice as a bright on the crater floor as anywhere else in that vicinity. Scientists speculate the originally full moon had reminder of two bears of the circus spotlight. For that reason they danced. Yet it might be asked, what music do the descendants dance to? Pause in pause, stepping the unison. What music can they possibly hear inside their head as they dance under the full moon and aurora australis as they dance in brilliant science? আচ্ছা, আমি প্রত্যেকটা লাইনের বাংলা বলার আগে এই ছোট্ট প্যারাটার মিনিং তোমাদের বলে নিচ্ছি। ওই যে উপরে আমরা পড়লাম যে একটা সার্কাসে দুইটা বেয়ারকে নিয়ে যাওয়া হয়েছে, ওরা বিভিন্ন অ্যাক্টিভিটি করেছে, এন্ড একটা লাইটের সার্কেল ছিল স্টেজের মধ্যে বা যেখানে ওরা পারফর্ম করছিল, তার নিচে এসে ওরা বিভিন্ন অ্যাক্টিভিটি করছিল, ডান্স করছিল। এখন বেয়ার দেখানো হচ্ছে যে ওরা একটা প্রাণী হলো, ওরা ওদের হেডের মধ্যে কিছু জিনিস মেমোরাইজ করতে পারে। দেখো, সবচেয়ে বুদ্ধিমত্তা সম্পন্ন, সবচেয়ে ক্রিয়েটিভ যারা মানে জাতি আছে তারা হলো হিউম্যান বিং বা মানুষকে বোঝানো হয়েছে। কিন্তু এর বাইরেও কিছু কিছু প্রাণী আছে যারা কথা বলতে পারে না আমাদের মতো এত সবকিছু দিয়ে সিভিলাইজড না। ওরাও কি কিছু জিনিস ওদের হেডে ক্যাপচার করতে পারে। এখন কিছু সায়েন্টিস্ট দুইটা বিয়ারকে দেখেছে, ওরা ওদের বাচ্চা কাচ্চা কাবস হোল টিম নিয়ে যখন ফুল মুন থাকে তখন একটা সার্কেলে আলো যখন পড়ছে তখন ওরা সেই ড্যান্সটা করছে। এই ড্যান্সটা ওরা কোথায় পেলো, এটা কোথা থেকে শিখেছে? এবং দেখো, যখন সার্কাস থাকে তখন কি হয়, একটা মিউজিকের ব্যবস্থা করা থাকে, কিন্তু যখন ফুল মুন হচ্ছে ওরা ওদের মতো নিজেদের লাইফ লিড করছে জঙ্গলে বা যেখানে হোক, তখন ওরা মিউজিক কোথায় পাচ্ছে? তো ইটস অল অ্যাবাউট ওরা যে সার্কাসে জিনিসটা শিখে এসেছে দেখে এসেছে, ওইটা ওদের মাথায় ঘুরপাক করছিল কোন একটা মিউজিক হিসেবে, অ্যান্ড দে ডিড ইট। এই প্যাসেজটাই মূলত এই সাইলেন্স, সরি ব্রিলিয়েন্ট সাইলেন্স যে বলা হয়েছে। দেখো, ভাল্লুক মূলত বোবা প্রাণী, ওরা কথা বলতে পারে না। এই যে আমি কথা বলছি, তুমি কথা বলতে পারছো, কমিউনিকেট করছো। ভাল্লুক কিন্তু আমাদের মতো সিভিলাইজড না, বাট ওরা কি বুদ্ধিমত্তা সম্পন্ন নিশ্চুপ প্রাণী। এই ছোট জিনিসটাকে ওরা শিখেছে, ট্রেন আপ করেছে, এবং পরবর্তীতে যখন ওরা নিজেদের মতো করে বসবাস শুরু করেছে তখন কি করেছে, যে ওরা এই জিনিসটা চেষ্টা করেছে। এখন দেখো বাবা, আমাদের নিচে কিছু মিনিং দেওয়া আছে, আমরা এটাকে পড়লে আমাদের জিনিসটা আরো ইজি হয়ে যাবে। দেন আমাদের আছে হলো এখানে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কিছু এমসিকিউ। এরপর আমাদের লেসন 4 আছে, বাট তার আগে চলো আমরা এটার মিনিং গুলো জেনে আসি। এখানে কোডিয়াক মানে a type of bear that comes from Kodiak Islands in Alaska। আমি বলেছিলাম এখানে একটা বেয়ারের জাতিকে বোঝানো হয়েছে যারা হলো আলাস্কা থেকে আসে, কোডিয়াক আইল্যান্ডের বেয়ার গুলো। সমারসল্ট মানে কি বোঝানো হয়েছে বলো তো? এটা একটা মুভমেন্ট। সমারসল্ট মুভমেন্ট আমি যদি তোমাদেরকে একটু দেখাই, বা দেখাতে তো পারবো না, আমি যদি একটু তোমাদের উদাহরণ দিয়ে বলি, দুই হাতের উপরে ভর দিয়ে একটা ডিগবাজি টাইপের যেটাকে করে সেটাকে বলে হলো সমারসল্ট, আ মুভমেন্ট where someone or something rolls over completely in air or on the ground। ওই যে হাত নিচে দিয়ে মাথা উপরে করে ফুল বডিটাকে একটা ডিগবাজি দেওয়াকে বলা হলো হলো সামারসল্ট মুভিং। এটা আমরা উপরে পেয়েছিলাম যে বেয়ারটা এভাবে কিন্তু পারফর্ম করে। ওয়াও, কেউ একজন একটা পিকচার দিয়েছে একটা বেয়ারের। ওকে, দিস ইজ কোডিয়াক বিয়ার। ওয়াও, হ্যাঁ তুমি এটা সার্চ করে বের করেছো। ব্যাক ফ্লিপ। তোহা কমেন্ট করেছো বাবা, অর্থটা আর একটু ভালো করলে বোঝালে ভালো হতো।
বাবা আমি চেষ্টা করছি অর্থটা তোমাদের বলে দেওয়ার, একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে কিন্তু তুমি প্রত্যেকটা মিনিং বুঝে যাবে। এখন আমরা আরো শব্দার্থ গুলো পড়ছি। আমি প্রত্যেকটা প্যাসেজ নিজের মতো করে রিড আউট করি, যাতে করে এটা সামারিটা আমি তোমাদেরকে বলতে পারি। ঠিক আছে? এই যে দেখো, ইউনিসন মানে ডুইং সামথিং এট দ্য সেম টাইম অ্যাজ আদার। ইউনিসন মানে এখানে বোঝানো হয়েছে কাউকে কপি করা, বা দেখো হিউম্যানরা যখন হাঁটাহাঁটি করে, বিয়ারটা সামথিং ওদের কপি করছে, বা চিকন লম্বা একটা কিছুর উপর ভর করে তোমাকে এই জিনিসটা দেখাচ্ছে, এটাকে বলা হচ্ছে হলো ইউনিসন। জাগুয়ার মানে এটা একটা প্রাণী, a large wild cat found mainly in সাউথ আমেরিকা। কিছু কিছু প্রজাতি আছে সাউথ আমেরিকায় বেশি পাওয়া যায়, জাগুয়ার হলো তাদের মধ্যে অন্যতম। জাগুয়ারের ছবিটা আমি দেখাচ্ছি, আমার কাছে মেবি এটার একটা পিকচার ছিল। যেহেতু তোমরা একজন একটা ছবি স্ক্রিন শেয়ার করলে, আমি স্ক্রিন শেয়ার না করে আমার আমার ফোন থেকে দেখানোর ট্রাই করছি। এটা মূলত বাঘের মতো দেখতে, অনেকটা চিতা বাঘের মতো দেখতে, বাট দিস ইজ নট। জাগুয়ার একটু ডিফারেন্ট টাইপের হয়, এটার ফিচার গুলো একটু ডিফারেন্ট। এইটা বেসিক্যালি হলো একটা জাগুয়ার। এই যে দেখো, স্ক্রিনে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, আই এম নট শিওর অ্যাবাউট ইট। এই দেখো। ওকে, এরপর দেখো মোল্ড দেখাচ্ছে, অ্যাটাকড অ্যান্ড ইনজুর্ড ব্যাডলি বাই আ পার্সন অর অ্যানিমেল। মোল্ড মানে দেখায় তোমাকে কেউ যদি মারধর করে, হাতের মধ্যে স্ক্র্যাচ বা খামচি চলে আসে, সেটাকে বলা হচ্ছে হলো মোল্ড। এখানে একটা টেক্সট। আচ্ছা, আরেকটা এখানে আমাদের মিনিং আছে, সাব অ্যান্টার্কটিক এরিয়াস ক্লোজ টু বাট জাস্ট নর্থ অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকের সাথে একটা ক্লোজ এরিয়াকে বলা হচ্ছে সাব অ্যান্টার্কটিক। অ্যাডজেসেন্ট অর্থ নেক্সট টু, ভেরি ক্লোজ অর সামথিং। অ্যাডজেসেন্ট মানে কি বোঝানো হয়েছে, কোনো কিছুর খুব সামনে থাকা বা তার পাশে থাকা। স্পেকুলেট মানে টু গেস অর মেক অ্যাজাম্পশন অ্যাবাউট সামথিং, মানে এই যে আমি চিন্তা করলাম এই আজকে মনে হয় বৃষ্টি হবে, বৃষ্টি হয়ে গেল, এটাকে বোঝা হচ্ছে স্পেলিকুলেট। মানে আমি আজকে কোনো কিছু অ্যাজিউম করলাম বা চিন্তা করলাম যে আজকে বৃষ্টি হতে পারে, আজকে খুব রোদ উঠতে পারে, আজকে মনে হয় এই কাজটা হবে না, বা তুমি আজকে অ্যাজিউম করলে আয় হ্যাঁ আজকে মনে হয় ক্লাস হবে না, এটাকে বোঝানো হচ্ছে স্পে স্পেকুলেট। অরোরা অস্ট্রেলিস, এ ন্যাচারাল লাইট ডিসপ্লে ইন দ্য স্কাই নিয়ার টু সাউথ পোল। অরোরা কেউ দেখেছো কিনা জানি না, দিজ আর রিয়েলি বিউটিফুল থিং। অরোরা দেখতে খুবই সুন্দর, এটা একটা ন্যাচারাল লাইট যখন স্কাই অনেক বিভিন্ন কালারে থাকে। আমি দেখি তোমাদের অরোরার একটা পিকচার দেখাতে পারি কিনা। অরোরা মেইনলি হলো কি আকাশের খুব সুন্দর কিছু রং, যেটা আমরা সব সময় দেখতে পাই না, আর আমাদের এই সাইড থেকে তো কখনোই দেখা পসিবল না, দিস ইজ সো রেয়ার। এটা সাউথ পোল থেকে দেখা যায়, এটা স্কাইর একটা ন্যাচারাল লাইটিং এর ডিসপ্লে। দেখে মনে হবে কি তোমার কেউ হয়তো বা আকাশ থেকে অনেক কালার করে রেখেছে, বাট দিজ আর ন্যাচারাল, সুবহান আল্লাহ। এটা আমাদের, এই দেখো। কেউ একজন হয়তো স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছে। আহ অবশ্যই আমি অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিব, বাট এখানে কেউ হয়তো বা স্ক্রিন শেয়ার করছে। বাবা কাইন্ডলি তুমি স্ক্রিন শেয়ার করো না, ম্যাম কোনো কিছু না বুঝলে আমি নিজেই দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। ইটস রিয়েলি ওকে, ইটস রিয়েলি ওকে, সমস্যা নেই। ওকে ঠিক আছে, আমরা কোথায় ছিলাম? আচ্ছা, পরবর্তীতে চলে যাচ্ছে অরোরার পরে, মিটিওরাইট, আ পিস অফ রক অর মেটাল ফ্রম স্পেস দ্যাট ল্যান্ডস অন আর্থ। এটা মিটিওর বা উল্কা যেটাকে বলানো হয়, উল্কা পিণ্ড, যেটা হলো স্পেস থেকে আমাদের পৃথিবীতে খুব দ্রুত বেগে চলে আসে।
Crater, a bowl-shaped hole in the ground caused by something linked to meteorite. এই যে উল্কাপিন্ডগুলো যখন পৃথিবীতে পড়ে তখন অনেক বড় বড় গর্ত হয়ে যায়। তোমরা কি ডাইনোসর এজ সম্পর্কে জানো? আচ্ছা, ধারণা করা হয় এই যে ডাইনোসর পৃথিবী থেকে যে বিলুপ্ত হয়ে গিয়েছে এটা মিটিওর বা উল্কা পিণ্ডের জন্যই হয়েছে। প্রথম প্রথম দিকে পৃথিবী কিন্তু এত অর্গানাইজড, এত সুন্দর ছিল না। অন্য কোনো ক্লাস পেলে অবশ্যই আমি তোমাদের সাথে এই ব্যাপারগুলো আলোচনা করব। আমার এগুলো খুবই ভালো লাগে পড়তে। এই যে ডাইনোসর যে এজটা ছিল, হঠাৎ করে পৃথিবী থেকে এতগুলো ডাইনোসর কোথায় গেল, ওদের জাতিটা কেনই পুরো বিলুপ্ত হয়ে গেল, এটার পেছনে কিন্তু অনেক সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, অনেক লজিক আছে। কেউ বলে হঠাৎ করে পৃথিবীতে অনেক ঠান্ডা পড়ে, মানে অনেক বরফ হয়, তাই ডাইনোসর সব মারা গিয়েছে। কেউ বলে এরকম অনেক বড় বড় উল্কাপিন্ড আকাশ থেকে পৃথিবীতে এসে একদিন পড়েছে, সেখানে পৃথিবীতে বসবাস হতো সব ডাইনোসর, আরো বিভিন্ন বিলুপ্ত প্রায় প্রজাতির ছিল তখন, ওরা কি একসাথে মারা গিয়েছে, তাই ডাইনোসর আর নেই। আবার একটা ব্যাখ্যা আছে যে পৃথিবী হঠাৎ করে খুব গরম হয়ে গিয়েছিল, মানে লাভা যে জ্বলন্ত অগ্নিপিণ্ড আছে চারিদিকে ছড়িয়ে গিয়ে সব ডাইনোসর প্রাণী মারা গিয়েছিল, যার জন্য ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে। বাট সবচেয়ে কমন এন্ড একসেপ্টেড যেটা, সেটা হলো এই যে মিটিওরের ব্যাপারটাই, উল্কাপিণ্ড পৃথিবীতে এসে পড়ছে এন্ড ওরা কি মারা গেছে। মিটিওর যখন পরে অনেক বড় বড় খাদ হয়, ছোট বড় খাদ হয় পৃথিবীতে, সেটাকে মূলত ক্রেটার বলা হয়েছে। অ্যান্ড ভিন সিটি, দ্য এরিয়া অ্যারাউন্ড আ পার্টিকুলার স্পেস, মানে ভিন সিটি বোঝানো হচ্ছে যে কোনো কিছুর পাশে একটা স্পেসিফিক জায়গা থাকে না, যেমন আমাদের কি বাড়ির সামনে অনেক খালি জায়গা থাকে, উঠান থাকে, বা আমরা একটা স্পেসিফিক জায়গা রাখি নিজেদের জন্য, সেটাকে মূলত ভিন সিটি বলা হচ্ছে। আচ্ছা, ক্লাস শেষ হওয়ার আগে আমি ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে অ্যাটেন্ডেন্স শিটটা দিব। হ্যাঁ বাবা, আমি অ্যাটেন্ডেন্স লিঙ্কটা অবশ্যই দিব। একটু ওয়েট করতে হবে, আমরা ক্লাস শেষ করার আগে অবশ্যই অ্যাটেন্ডেন্স লিঙ্কটা ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আই হ্যাভ আ হোমওয়ার্ক অর এসডব্লিউ ফর ইউ গাইস। বাট তার আগে আমাকে একটু কমেন্ট করে জানাও তো, অনেকে এখানে কমেন্ট করছো, তোমরা অনেক কিছু জানো। আই এম রিয়েলি হ্যাপি ফর দিস। মাশাআল্লাহ, আমার স্টুডেন্টরা অনেক ক্রিয়েটিভ এন্ড অনেক ইনফরমেশন গ্যাদার করে। অনেক সময় দেখা যায় আমরা কোনো টপিক পড়ি, যে জ্যাগুয়ার পড়লাম, বিয়ার পড়লাম, বিয়ারদের এত শক্তি ক্ষমতা আছে, অনেক স্টুডেন্টরা কি করে ক্রিয়েটিভিটি বা নিজেদের ইচ্ছা থেকে যে গুগলে সার্চ করে এগুলো সম্পর্কে জানে। দিস আর রিয়েলি গুড ইনফরমেশন গ্যাদার করা, পড়াশোনার বাইরেও কিন্তু বুকিশ নলেজের পাশাপাশি এগুলো আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আজকে আমরা যতটুকু পড়েছি এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা, বা কেউ কোনো কিছু বুঝছোনি, এমন কিছু হলে আমাকে কাইন্ডলি একটু বলো বাবা। ইনশাল্লাহ আমি রিপিট করার চেষ্টা করব, যে তুমি এই জিনিসটা বুঝতে পারোনি, যে মিসের ক্লাস ভালো লাগেনি বা এই জিনিসটা বুঝে না, এরকম কোনো কিছু হলে কিন্তু অবশ্যই আমাকে ক্লাসে জানিয়ে দাও। আই এম রিয়েলি সরি যে আমাদের ক্লাসের শুরুতে আজকে একটু মিসম্যানেজমেন্ট হয়েছিল, কারণ আজকে আমাদের অনেকগুলো ক্লাস অ্যারেঞ্জ করা হয়েছে এখান থেকে, আলহামদুলিল্লাহ। আমাদের স্টুডেন্টরা সিরিয়ালি সবাই ক্লাস করছিলেন, যার কারণে হলো পিডিএফটা একটু উলট পালট হয়ে গিয়েছে। আই এম রিয়েলি সরি অন বিহাফ অল অফ মাই কলিগস অ্যান্ড অফিস। ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্স শিটটা তোমাদেরকে দিয়ে দিব। তার আগে আমরা এই যে যে ইউনিটটা আছে, এটা হয়তো বা আজকে শেষ করতে পারবো না, আমরা ইনশাল্লাহ আরেকদিন এই ইউনিটটা ধরবো। তার আগে আমরা দেখি তো এই যে কিছু ফিল ইন দা ব্ল্যাঙ্কস এন্ড যে এমসিকিউ চুজ দ্য বেস্ট আনসার আছে, তার থেকে দুই একটা করব এবং তোমাদের মধ্যে থেকে অ্যান্সার নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমাকে এখন তোমরা এইটার অ্যান্সার দাও তো। এই যে যে আমাদের ফিল ইন দা ব্ল্যাঙ্কস আছে, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ক্লুজ গিভেন, উপরে কিন্তু তোমাদের ক্লুজ দেওয়াই আছে, দিজ আর রিয়েলি ইজি। বাট আমাকে এখান থেকে তোমরা এইচ নাম্বারের আনসারটা করবে। দ্য বিয়ার স্ট্যান্ডস ইন এ ড্যাশ ক্রেটার, এটার অ্যান্সারটা আমাকে বলো তো বাবা। দেখো উপরে ক্লু দেওয়া আছে, যারা যারা অ্যান্সার করতে পারো একটু অ্যান্সার আসা শুরু হয়ে গিয়েছে। আমি দেখছি মাহি কমেন্ট করেছে, রাফিও কমেন্ট করেছে,
মুসাইবা কমেন্ট করেছে। আমি সবার অ্যান্সারটা আগে নিচ্ছি, তারপর বলে দিচ্ছি। দেখো ভালো মতো দেখো বাবা, ক্রেটার মানে কি, উপরে ক্রেটারের মিনিংটা কিন্তু বলা হয়েছে বোল শেপড হোল গ্রাউন্ড কজড বাই সামথিং লাইক মিটিওর। সো এখানে তোমার প্যাসেজের সাথে কি কমপ্লিট আছে, দরকার পড়লে তুমি টাইম নিয়ে প্যাসেজের সাথে দেখতে পারো। দেখো তো আবার পড়ে, দ্য পেয়ার্স ড্যান্স ইন আ ড্যাশ ক্রেটার। এই বিয়ার গুলা কোথায় ড্যান্স করতো যখন ফুল মুন লাইট হতো, ওরা বিভিন্ন গর্ত হয়ে যেত, যে উল্কা পিন্ডের মতো বিভিন্ন সামথিং যে একটু নিচু জায়গা, সেখানে একসাথে গ্যাদার হয়ে ড্যান্স করতো। তো কিসের ড্যান্স, কিসের ক্রেটার ছিল সেটা একটু ভালো মতো দেখো তো। আচ্ছা, তোমাদেরকে তাহলে আমি আর একটা দেই, আর এখান থেকে একটা এমসিকিউ দেই, দেখি ইজি গোয়িং একটা দিতে পারছি কিনা। আমি এখানে তোমাদের 2 নাম্বারটা আনসার করতে বলছি, ওয়্যার ডিড দ্য সার্কাস ট্রাভেল আফটার লিভিং কানাডা। এটা কিন্তু আমরা পড়েছি ইউরোপ, আলাস্কা, সাউথ আমেরিকা, এশিয়া। একদম ইজি আনসার। এটা কে করতে পারবে কমেন্ট করে জানো। আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর নাম্বারটা আস্ক করেছি তোমাদেরকে। আর সেকেন্ড যেটা আস্ক করেছি, ওয়্যার ডিড দ্য সার্কাস ট্রাভেল আফটার লিভিং কানাডা। অপশন এ ইউরোপ, অপশন বি সাউথ আমেরিকা, অপশন সি আলাস্কা, অ্যান্ড লাস্ট অ্যান্ড নট লিস্ট এটা হচ্ছে এশিয়া। আচ্ছা, কেউ কি হ্যান্ড রেজ করে অ্যান্সার দিতে চাও কিনা তাহলে আমাকে। আচ্ছা, আমি এখন তোমাদেরকে অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, কেউ কি হ্যান্ড রেজ করে অ্যান্সার দিতে চাও কিনা আমি জিজ্ঞাসা করেছিলাম, তাহলে হ্যান্ড রেজ করতে পারো, আমি তোমাকে আনমিউট করে দিব। আর সবার অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলো তোমরা। অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেলে আমাকে ইনফর্ম করো, কমেন্টে ডান বলে জানাতে পারো যে ম্যাম অ্যাটেন্ডেন্সটা দেয়া হয়ে গিয়েছে। আজকে আমরা লেসন 3 4 পুরোটা কমপ্লিট করতে পারিনি ফার্স্ট এর একটু প্রবলেমের জন্য। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা লেসন 4টা কমপ্লিট করে ফেলবো। টিল দেন আমরা করব কি, এখানে একটা ছোট্ট এসডব্লিউ করব। সেটা হলো যে আমাদের সি এন্ড ডি নাম্বারটা আমরা এখানে কমপ্লিট করে ফেলবো। এখানে দেখো ফিল ইন দা ব্ল্যাঙ্কস আছে, তোমাকে এখানে ক্লু দেওয়া আছে, তুমি জাস্ট রিডিং পড়বে, প্যাসেজটা রিড আউট করে এখানে ব্ল্যাঙ্কটা কমপ্লিট করবে। এন্ড দিস ইজ সেম, এখানে ডি নাম্বারেও কিন্তু তোমাকে সেম কথাই বলা হয়েছে। অবশ্যই তাবাসসুম কমেন্ট করেছো ম্যাম, মোরাল অফ দ্য ফুল স্টোরি আবার বলবেন। আচ্ছা, তোমাদের কিন্তু অ্যাটেন্ডেন্স শিটটা উপরে দেওয়া আছে বাবা, একটু স্ক্রোল ডাউন করো, উপরেই তোমরা অ্যাটেন্ডেন্স পাবে। অলরেডি অনেকেই কমেন্ট করেছো ডান ডান ডান। হ্যাঁ, তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও তো। তোমাদের কিন্তু স্ক্রিন আমি অলরেডি শেয়ার করছি। আচ্ছা, একজন আস্ক করেছো যে এটার মোরালটা কি আছে। বেসিক্যালি আমাদের এই গল্পটার মোরাল হচ্ছে একটা বিয়ারকে নিয়ে, ওরা কতটা ট্রেন থাকে, ওরা সার্কাসে কি কি অ্যাক্টিভিটি করে, অ্যান্ড বেয়ার বেসিক্যালি খুবই ব্রিলিয়েন্ট একটা প্রাণী। ওরা সার্কাসের বিভিন্ন অ্যাক্টিভিটি মনে রেখে পরবর্তীতে নিজেরা যখন একসাথে বসবাস করছিল সেটা তাদের মধ্যে প্র্যাকটিস করেছে। এই মোরাল স্টোরিটা এটা নিয়ে যে ব্রিলিয়েন্ট সাইলেন্স, বেয়ার আমাদের মতো কথা বলতে পারে না, কিন্তু ওরা চুপ থাকা সত্ত্বেও বিভিন্ন জিনিস কি নিজেদের মধ্যে আয়ত্তে করে ব্রিলিয়েন্টলি সেটা করতে পারছে। বিজ্ঞানীরা মূলত ওদের এই ফিচারটাই লক করে এই ছোট প্যাসেজটা আমাদের সাথে ফরওয়ার্ড করেছে। জি বাবা, অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হয়েছে, তুমি যদি একটু চেক করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে। উপরে একটু স্ক্রোল ডাউন করো বাবা। আচ্ছা, জারানকে আমি আনমিউট করছি, তুমি কি বলতে চাও বাবা বলতে পারো। আমি জারানকে আনমিউট করেছি, তুমি কি বলতে চাও এখন বলতে পারো।
আমি জারান হাসানকে আনমিউট করেছি। বাবা, তোমার কোনো কোয়েশ্চেন থাকলে তুমি বলতে পারো, বা কোনো কিছু আস্ক করার থাকলে অ্যাকর্ডিং টু আওয়ার স্টাডি। আচ্ছা, হয়তো বা কোনো প্রবলেম হয়েছে। মিস, আমাদের হোমওয়ার্ক কি থাকবে? হ্যাঁ বাবা, আমাদের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হলো যে এই যে 3 and 4 যেটা আছে, আমরা প্যাসেজটা ফুললি পড়ে এটাকে বাসায় নিজেরা সলভ করার চেষ্টা করব। এন্ড কোনো কিছু যদি না পেরে থাকি, ইনশাল্লাহ ম্যামের কাছে নেক্সট ক্লাসে সেটা আমরা আস্ক করে নেব। এই দেখো, আমাদের কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ক্লুজ গিভেন, এই ক্লুজটা আমরা কমপ্লিট করব। এবং এরপর ডি যেটা আছে আমাদের এমসিকিউ, চুজ দ্য বেস্ট আনসার, এটা আমরা নিজেরাই সলভ করব। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা এগুলা নিয়ে কোনো প্রবলেম থাকলে সেটা আলোচনা করে এরপর আমরা লেসন 4টা কমপ্লিট করব। আজকে আমরা ক্লাসের একদম লাস্টের দিকে চলে আসছি। তোমাদের সাথে ক্লাসটা আমার অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। এন্ড ক্লাসে যদি কোনো কিছু না বুঝতে থাকো, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে কিন্তু কথা বলবো। যারা এখন অ্যাটেন্ডেন্স দিতে পারোনি, আমি লাস্ট মিনিট একটু টাইম দিচ্ছি বাবা, উপরে স্ক্রোল ডাউন করো, অ্যাটেন্ডেন্স শিটটা আমি আরেকবার দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। আমি অ্যাটেন্ডেন্স শিটটা আরেকবার দেখছি। এই দেখো, এই যে চলে গিয়েছে। আচ্ছা ম্যাম, আমার মাইকের প্রবলেম, আমার মাইকটা ভেঙে গিয়েছে, কিনবো আরেকটা। হ্যাঁ, আম সরি ফর ইয়োর লস জারান। নেক্সট দিন ইনশাল্লাহ তোমার সাথে কথা হবে নেক্সট ক্লাসে। তাবাসসুম, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদেরও আমার অনেক ভালো লেগেছে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবারও আমরা একসাথে কমপ্লিট করব লেসন 4। অ্যান্ড সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। রোজায় তোমরা এত সুন্দর করে ক্লাস অ্যাটেন্ড করছো, পড়াশোনা করছো, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ফর দিস। রোজা রেখে কষ্ট করছো, নিজেদেরকে সময় দিচ্ছ এবং নিজেদের নলেজ এনরিচ করছো। দ্যাটস রিয়েলি গুড। ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে দেখা হবে। ম্যামের এসডব্লিউ টা তোমরা করে রাখবে, 3 and 4 এমসিকিউ অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ক্লুজ গিভেন করে রাখবে। এন্ড যে কোনো ইনকোয়ারিজ থাকলে মিসকে নেক্সট ক্লাসে আস্ক করবে। আমরা নেক্সট ক্লাসে পড়বো লেসন 4, দ্য ফর্মিং টিচার। ঠিক আছে, তো আজকের জন্য সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। আমি মালিহার রহমান, অ্যান্ড আজকের ক্লাসটা আমি নিয়েছি ক্লাস 8 এর লেসন 3 and 4, দ্য ইউনিট ওয়াজ ইউনিট 5। আল্লাহ হাফেজ সবাইকে।